এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ভ্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। মাঝের অনেকগুলো দিন আবার ভ্লগ করা হয়নি। এক তো প্রথম কথা আবার ল্যাদ খেয়ে গেছি, আর সেকেন্ডলি এই সিজন চেঞ্জের জন্য শরীরটা কিছুতেই ঠিক থাকছে না, একবার সর্দি একবার কাশি, এই নিয়ে চূড়ান্ত ল্যাদ খাচ্ছিলাম কদিন। তো ভ্লগ কিছু করা হয়নি, কোথাও বেরোইও নি, অ্যাজ কোনো কাজ ছিল না, সেজন্য ভ্লগ করিনি। আর আজকে হঠাৎ করে একটা অদ্ভুত টাইম থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার দিন, 18 মার্চ আজ। তো এখন বাজে রাত্রি 10টা, আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। তার কারণ কালকে হচ্ছে আমার জন্মদিন, আর সকালবেলা কালকে একটু কাজ আছে, একটু বেরোবো সকাল সকাল। তো আমি খুব ভালো করে জানি যে কাল সকালবেলা উঠে আমি যতই ভেবে রাখি না কেন যে তাড়াতাড়ি করে উঠবো, ব্লগটা সকাল থেকে ঠিকঠাক করে স্টার্ট করবো, বাট আমি জানি অ্যাজ ইউজুয়াল আবার আমি সকালবেলা সেই এদিক ওদিক নড়তে চড়তে লেট করবো। তো সেই জন্য ভাবলাম যে এখন থেকে ব্লগটা স্টার্ট করে রাখি। আর কালকে কাজ আছে, যেটা বললাম তোমাদের, একটুখানি বেরোতে হবে। বাট হ্যাঁ, বাড়িতে ছোটোখাটো একটা সেলিব্রেশন হবে, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরেও পড়বো দুপুরের মধ্যে। তো তারপর সন্ধেবেলা বাড়ির কজন মিলে, মানে বিশাল কিছু হাইফাই না, আর বড় হয়ে গেছি এখন, আর কিসের কি জন্মদিন পালন করব বলো তো। তো এখন আপাতত ব্লগটা স্টার্ট করে রাখলাম, মানে ইন্ট্রোটা এখন নিয়ে রাখলাম, কারণ কাল সকালবেলা টাইম পাবো না। আর বাকি কালকে আমার বার্থডেটা কেমন কাটছে সেটা তো তোমরা কালকে জানতে পারবে। তো যাই হোক, কালকে দিনটা আশা করি খুব ভালো কাটবে আমার। আর বাড়ির কজন মিলেই সন্ধেবেলা কালকে একটু ছোটোখাটো কিছু প্ল্যান করেছি, দেখা যাক কতটা কি হয়। আর বাকি তো কাল তোমরা দেখতেই পাবে ব্লগে কি হচ্ছে না হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আর বাকি কাল দেখা হচ্ছে আবার, চলো টাটা। হ্যাঁ, ঘুম থেকে উঠে কি নিয়ে এসছিস আমার জন্য? এটা কি? উড়িয়ে বাবারে, আবার গিফট দিয়েছে আমাকে, থ্যাংক ইউ। কেন গিফট দিলে কেন মাম্মা? হ্যাঁ, কেন গিফট দিলে কেন মাম্মা? একটা হামু করি, ঘুম থেকে উঠে এখন মুড নেই, দেখি একটা হামু করি। তো কাল তো তোমাদের বললামই যে আজ সকাল থেকে একেবারেই সময় পাবো না ব্লগ করার, তাই জন্য করতেও পারিনি। দুপুরবেলা ফিরেও একটুখানি রেস্ট নিচ্ছিলাম বলে ব্লগটা স্টার্ট করিনি। এখন থেকে মোটামুটি ঠিকঠাক করে ব্লগটা শুরু করলাম। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 7টা। আর আমার মানে কেক টেক কাটতে এখন একটুখানি টাইম আছে, কারণ ভাইপোকে পড়াতে এসেছে, ও পড়ে উঠবে। দেন তারপরে ঋত্বিকাকে ফোন করে বললাম যে চলে আয় সন্ধেবেলা, কেউই তো আসছে না, কিছুই হচ্ছে না তেমন। তো ওকেই বললাম, যেহেতু ও কাছাকাছি থাকে, তো ওকে বললাম যে চলে আয় তোর হয়ে গেলে, মানে ওর অফিস আওয়ার শেষ হয়ে গেলে আর কি। তো ও বললো যে ঠিক আছে, অফিসটা হলে আমি আসছি। আর আমি আজকে রেডি হচ্ছি, এখনও জাস্ট আমি জামাটাই পরলাম। আর এই ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, একটা ওয়ান পিস বলতে পারো। পুরোটা লুকটা আমি দেখাতে পারছি না এখন, কারণ মানে একটু সেট আপ নিয়ে রেডি হয়েছি, বুঝতেই পারছো। কারণ একটা শর্টস বানাবো, গেট রেডি উইথ মি, যেটা তোমরা অলরেডি আমার চ্যানেলে মেবি হয়তো আপলোড হয়ে গেছে, তোমরা গিয়ে চ্যানেলে চেক করে নিও। এখন আপাতত ঝটঝট করে রেডি হই, কারণ ঋত্বিকা ওরা সব এসে গেলে তারপর তাড়াহুড়োর মধ্যে আর ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারবো না। তো চলো আগে রেডি হই, তারপর সবটা তোমাদের সাথে শেয়ার করছি, তাই ব্লগটা দেখতে থাকো। তো আমি রেডি হতে হতেই ম্যাডাম চলে এসেছে, মানে ঋত্বিকা, যাকে তোমরা আমার ব্লগে বহুবার দেখে ফেলেছো, তোমাদেরই মুখস্থ হয়ে গেছে বলতে গেলে এতদিন। আর সাথে করে এনেছি এই সুন্দর গিফটটা। আর ও বলছে যে দোকানে গিয়ে আমি সরস্বতী খুঁজছিলাম বাট পেলাম না, তাই এটাই নিয়ে এলাম। আর এই গণেশটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা আমি ঠিক করেছি যে আমার গানের ঘরে উপরে আমি এটাকে লাগিয়ে রাখবো। এটা বেসিক্যালি একটা ওয়াল হ্যাঙ্গিং টাইপের, তো এটা আমার দারুণ লেগেছে। তারপর এখন চলে এসেছি ছাতের ঘরে, মানে যে ঘরটা আমার গানের ঘর বেসিক্যালি, যেখানে আমি ক্লাস করাই। এই ঘরটা অ্যাকচুয়ালি আলোটা খুব ভালো, যার জন্য ভাবলাম যে এ ঘরেই আসি, এ ঘরেই কেকটা কাটা হোক, ভালো ভালো ছবিও উঠবে। আর আমার ভাইপোকে দেখো না, আমার সাথে সেঁটে আছে, কেন বলো তো? কারণ ওর ধান্দা হচ্ছে যে আজকে কেকটা ও কাটবে। তো আমি ওকে বলেছি ঠিক আছে, অপেক্ষা কর, যখন আমি কেক কাটবো তখন তুই আমার সাথে কেক কাটিস, কোনো সমস্যা নেই। সেই জন্য আমার সাথে এখন চিপকে বসে আছে, অন্য সময় ডাকলেও আসবে না, কিন্তু আজকে কিন্তু আমাকে ছেড়ে ও একদম নড়ছে না। আর এই সামনে হচ্ছে আমার ভাইজি, যে কায়দা কানুন করে প্রচুর ছবি টবি তুলছে। আর তোমরা তো জানোই আমার পার্সোনাল ফটোগ্রাফার হচ্ছে আমার ভাইজি। আমার যাবতীয় যা কিছু ছবি তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পাও, মানে যারা যারা তোমরা আমাকে ফলো করো তারা,
আমার প্রত্যেকটা ছবি আমার ভাইজি তোলে। তো যাই হোক, এই ছবিগুলো যদি দেখতে হয় ইনস্টাগ্রামে ফেসবুকে অলরেডি আপলোড করে দিয়েছি, তো তোমরা সেখানে গিয়ে আমাকে ফলো করে নিও, সেখানে গিয়ে ছবিগুলো দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর এখন আমি মা বড় মা সবাইকে নিয়ে ছবি তুলছি। তো চলো এবার আস্তে আস্তে কেকটা কাটি, কারণ অলরেডি 8:30 মতো বাজে। এরপর কখন কেক কাটবো, কখন ডিনার করবো আমি নিজেও জানি না। আর আমার ভাইপোকে দেখো আবার চলে এসছে কেক কাটার সময়। তো চলো এবার কেকটা কাটি। Happy birthday, bolo. Happy birthday to you. Bolo, bolo, bolo. Happy birthday to you. Bolo, happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. কাণ্ড দেখো, আর ধৈর্য ধরে রাখতে পারছে না গো ছেলেটা, নিজে চেটে নিয়েছে সবার আগে। তো যাই হোক, এই কেকটা দারুণ খেতে ছিল। আর আমি এই রিসেন্ট হলো আর কি একটা দিদির থেকে এই কেকটা অর্ডার করি প্রত্যেকবার, আজ অবধি যতগুলো কেক নিয়েছি আমি আমার দরকারে। তো কেকটা ভীষণ টেস্টি ছিল, ভীষণ ভালো ছিল। তোমরা যদি হাওড়া চত্বরে কেউ থাকো আর তোমরাও যদি কেক টেক অর্ডার করো, তো নিজেদের কোনো অকেশনের জন্য তোমরা ডেফিনেটলি যোগাযোগ করতে পারো, আমি ডিটেলস দিয়ে দেবো। তো সবাই চলে গেছে নিচে, আর আমরা তিনজন এখন ওপরে বসে বসে ছবি তুলছি আর নিজেদের মধ্যে বলাবলি করছি আমি আর ঋত্বিকা যে আমাদের টাইমটা কত অন্যরকম ছিল। এখন যেমন বাচ্চাদের প্রত্যেক বছর বছর জন্মদিন হয়, কেক টেক কাটা হয়, পার্টি হয়, বাট আমাদের টাইমটায় এত কিছু চল ছিলই না। মানে আমরা যতদিন স্কুলে পড়েছি আমার তো অন্তত মনে পড়ে না যে আমি কোনোদিনও কেক কেটে জন্মদিন সেলিব্রেট করেছি বলে। এই লাস্ট কিছু বছর হলো এই ফ্যাশনটা আর কি এসেছে। আর এখন এমন অবস্থা যে নিজের জন্মদিনের কেকটা নিজেকেই অর্ডার করতে হয়। কেক টেক খাটা সব কিছু ডান। এখন ছাদের ঘরে আছি আমি, ঋত্বিকা আর আমার ভাইজি, তিনজনে ছবি তুলছি। তো সেই ছবিগুলো দেখতে হলে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর সকালবেলাও আমি বেরিয়েছিলাম, বাইরের খাওয়া হয়েছে। এখন আবার কেক খেলাম, বাবা সিঙ্গারা এনেছিল, সেটা আমি যদিও পুরো সিঙ্গারা খাইনি, একটুখানি জাস্ট ভেঙে খেলাম। তারপরে আর এই যে দেখো এখানে বদমাইশি করছি। ও কেউ একটা এলে, তোমরা তো জানোই, কেউ একটা এলে ও আর নড়বে না জাস্ট এখান থেকে। তো যাই হোক, এখন এখানে ফটো সেশন হচ্ছে আর অনেকটাই বেজে গেছে। এত খাওয়া হয়ে গেছে সারাদিনে যে জানি না ডিনার কখন করবো। কি বলছো? বড় ভিডিও চলে এসেছে, একটা লাইক করে দিন। উইবো বলি, বড় ভিডিও চলে এসেছে, একটা লাইক করে দিন। একটা ইউটিউব থেকে শিখে রেখেছি, ওটাকেই ঝেড়ে যাচ্ছে সব জায়গায়। বদমাশি, শুধু বদমাশি। ঠিক আছে চলো, ডিনারে কি আছে না আছে মাই রান্না করেছে সব কিছু বাড়ির। তো একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন নিচে যাই, গিয়ে ফ্রেশ হই। নিচে এসে ফ্রেশ হলাম আর এখানে মা অলরেডি খাবার সার্ভ করতে লেগে গেছে, কারণ 9:30 মতো বাজে। তারপর ঋতিকা খেয়ে দিয়ে বাড়ি যাবে, তো লেট হয়ে যাবে। আর এখানে মা করেছে চিকেন, যেটা কি ভালো দেখতে হয়েছে দেখো। অলরেডি মা বাড়া শুরু করে দিয়েছে খাবার। আর যেটা হয়েছে সেটা হচ্ছে বাসন্তী পোলাও। আর মা হচ্ছে পোলাও স্পেশালিস্ট, মানে আমার বাড়ির প্রত্যেকটা মানুষেরই মায়ের হাতের এই হলুদ পোলাওটা খুব ভালো লাগে খেতে। তো পুরোটাই মা নিজের হাতে বানিয়েছে বাড়িতে, বাইরের কিচ্ছু কেনা নয়। আর হ্যাঁ, সাথে একটা পান্তুয়াও ছিল, বাট সেটা শেষ পাতে আমি দেখাতে ভুলে গেছি একদম। তো এই হচ্ছে আপাতত ডিনার, খাওয়া দাওয়া সেরে নি চলো ঝটপট। তোমরা হঠাৎ করে কি ভাবছো বলো তো, কোথায় হারিয়ে গেলাম? অ্যাকচুয়ালি হারিয়ে যাইনি, যখন এডিট করতে বসেছি তখন মনে পড়ছে যে যা আবার সেই এক ভুল করেছি। অ্যাজ ইউজুয়াল ব্লগের লাস্ট ক্লিপিংটা নিতে ভুলে গেছি, ব্লগটা শেষ করতেই ভুলে গেছি। তো চলো এখানেই আপাতত শেষ করলাম, নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।